আসসালামু আলাইকুম। তালহাটির পক্ষ থেকে নতুন আরও একটা ভিডিওতে স্বাগতম। আজকের এপিসোডটা শুধু তাদের জন্য যারা স্কুলে বেসরকারি বা সরকারি যে কোনো স্কুলে ভর্তির আবেদন অনলাইনে করতে চান, সেটা কীভাবে করবেন সেটা দেখাবো আজকের এই ছোটো ভিডিওতে। দেখেন আমার স্ক্রিনে দেখা যাচ্ছে সরকারি বিদ্যালয়সমূহে 25 সালে 2025 শিক্ষাবর্ষে ভর্তি বিজ্ঞপ্তি। এটা শুরু হয়েছে 12 তারিখ এবং শেষ হয়ে যাবে 30 তারিখ, অর্থাৎ 12/11 এবং 30/11 নভেম্বর আর কি। এটা কিন্তু আপনি এই তারিখের মধ্যে আবেদনটা করতে হবে। আবেদন ফি থাকবে 100 টাকা, সেটা আপনি বাসা বয়ে দিতে পারবেন, টেলিটকের মাধ্যমে পেমেন্ট করে দিতে পারবেন, টেলিটক প্রিপেডের মাধ্যমে আর কি। এখন আমরা দেখি কীভাবে আবেদন করতে হয়। সেটার জন্য আমরা একটা ওয়েবসাইটে চলে যাব, যে ওয়েবসাইটটার নাম হলো gsa.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আমরা যাওয়ার পরে ইন্টারপ্রেস করে দিলাম। তারপরে কিন্তু প্রথমে যেই আমাদের ওয়েবসাইটটা আসবে সেখানে আমরা প্রবেশ করে নিব। প্রবেশ করার পরে আমাদের সরকারি বেসরকারি যেই দুইটাই আছে, দুইটাই কিন্তু এখানে আমাদের চলে আসবে। এখন দেখেন এখানে আপনি অনেকগুলো নিয়মাবলী আছে, যদি আবেদন করার পূর্ব মুহূর্তে এগুলো পড়ে নেন, বুঝে নেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আমি অনেক সময় লাগবে সেজন্য দেখাচ্ছি না, আমি এখান থেকে আবেদন শুরু করে দিলাম। আমরা প্রথমেই সরকারি বিদ্যালয়ে বা দেখার চেষ্টা করি। সরকারি বিদ্যালয়ে আমরা ক্লিক করার পরে আমাদের সামনে এমন একটা ওয়েবসাইট চলে আসবে। আর এইখানেও কিছু ডিসক্রিপশন বক্স দেওয়া আছে, যে আপনি স্টার মার্ক চিহ্নিত ওগুলো আপনাকে ফিল আপ করতে হবে। আপনি কমপক্ষে একটি থানার মধ্যে 5টা বিদ্যালয় আপনি নির্বাচন করতে পারবেন, এভাবে অনেক কিছু বলা আছে। আর এগুলো লটারিতে হবে সেটা বলা আছে। আর সমস্ত সব অবশ্যই ইংরেজিতে পূরণ করে দিতে। আমরা কী করবো, এখন এখানে যা কিছু করব সব ইংরেজিতে টেপ ক্যাপিটাল লেটারে করে দেবো। আপনি স্মল লেটারও দিলে হবে, কিন্তু ধরেন এটাকে ক্যাপিটাল দিলে একটু ভালো হয় আর কি, সুন্দর দেখা যায়। এখন আমরা কাজটা শুরু করার জন্য প্রথমে আমরা স্টুডেন্টের নাম দিয়ে দিলাম। আমি এখান থেকে স্টুডেন্টের নাম দিলাম শুধু সুমাইয়া। তারপর এখান থেকে স্টুডেন্ট ক্লাস অনুযায়ী এখান থেকে তার জন্ম তারিখটা দিয়ে দেবো, যে তার জন্ম তারিখটা কত রয়েছে। জন্ম তারিখটার ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রথমেই ডেট, তারপর মাস, তারপর ইয়ার ব্যবহার করে নিতে হবে। আমরা প্রথমেই এখান থেকে ক্লিক করার পরে আমাদের ডেট, তারপর মাস, তারপর আমরা এখান থেকে ইয়ারটা দিয়ে দিব। এখান থেকে আমি এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে জন্ম তারিখে এসে আমি এখান থেকে আমাদের যেই জন্ম তারিখটা রয়েছে সেটা 17 ডিজিট যে রয়েছে সেটা আমরা দিব জন্মদিনের উপরে। তারপরে দেওয়ার পরে আপনি এখান থেকে জেন্ডার সিলেক্ট করে নেবেন, এটা কোন জেন্ডারে আছে আর সে। তারপর এখান থেকে গার্ডিয়ানের যে ফোন নাম্বারটা রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। এখান থেকে প্রথমে আমরা গার্ডিয়ানের ফোন নাম্বারটা দেওয়ার পরে আবার পরবর্তীতে আমরা আবারও গার্ডিয়ানের ফোন নাম্বারটা সেম ফোন নাম্বারটা কিন্তু কনফার্ম হওয়ার জন্য আমাদের এখানে দিতে বলা হয়েছে। দুইটাই কিন্তু এক হতে হবে, আর না কিন্তু হবে না। তারপর এখান থেকে এসে আমরা পিতার নাম দিয়ে দিলাম। পিতার এনআইডি কার্ড আপনার যদি পাশে থাকে তাহলে দিয়ে দিবেন, না পাইলে কোনো সমস্যা নাই, এটা অপশনাল। তারপর মায়ের নাম আমরা এখান থেকে দিয়ে দিব। দেখেন তারপরে এখানে এসে আমরা মায়ের আইডি কার্ডটাও এখান থেকে দিয়ে দিলাম। এখান থেকে মায়ের আইডি কার্ডটা দিয়ে দিলাম। এবার কিন্তু আমাদের অভিভাবকের পালা। দেখেন এখানে লেখা আছে পিতামাতার বর্তমান থাকলে অভিভাবক তথ্য প্রয়োজন নাই, তবে পিতামাতার অবর্তমানে অভিভাবক তথ্য বাধ্যতামূলক। ধরেন আপনার পিতামাতা মারা গেছে বা কিছু, অথবা আপনি চাইলে এটাও কিন্তু অপশনাল দিয়ে দিতে পারেন। আমি এখান থেকে পিতাকে দিয়ে দিলাম। তারপর আমরা একটু নিচের দিকে চলে আসি। এবার হলো আমরা কোন ক্লাসে দিব সেই ক্লাসটা সিলেক্ট করে নিলাম। তারপর এখন বর্তমান ঠিকানা আপনি কোথায় রয়েছেন সেটা আপনি হোল্ডিং আকারও দিতে পারেন, দাগ আকারও দিতে পারেন, এটা কিছু না। আপনি আপনার যেই ঠিকানাটা আছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন। আমি এখান থেকে তারপর এখান থেকে পুলিশ পোস্ট অফিস এভাবে আমি লিখে দিতে পারি। আমি এভাবে আপনি দিয়ে দিলাম। তারপর নিচের দিকে চলে আসবো। এখান থেকে আমরা আমাদের বিভাগ সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে জেলা সিলেক্ট করে নিব। তারপর এখান থেকে থানা আমরা এটা থেকে সিলেক্ট করে নিব এবং পোস্ট কোড সিলেক্ট করে নিব। আমাদের বর্তমান ঠিকানা পূরণ হয়ে গেলে এবার আমার জন্ম নিবন্ধন অনুযায়ী আমাদের যে স্থায়ী ঠিকানা রয়েছে সেটা এখান থেকে আমরা আমাদের যেই ঠিকানাটা রয়েছে সেটা আমরা দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা বিভাগটা দিয়ে দিব, তারপর জেলা, তারপর এখান থেকে আমাদের থানা, তারপর এখান থেকে আমাদের যে পোস্ট কোড সেটা দিয়ে দিব। তারপর এখন আমি কোন ভার্সনে পড়তে চাই সেটা এখান থেকে সিলেক্ট করে দিব, এবং এই স্কুলটা কোন বিভাগের মধ্যে রয়েছে সেটা আমি এখান থেকে দিব, বিভাগ, জেলা, তারপর থানা। দেওয়ার পরে এবার আমরা এখানে বিদ্যালয়ের তালিকা দেখান, এখানে অপশনে ক্লিক করে নিব। এখানে এই থানার মধ্যে কোনো সরকারি বিদ্যালয় নেই সেটা দেখা যাচ্ছে। আমরা আবার একটু চেঞ্জ করে দেখব যে আসলে কোথায় রয়েছে। যে এখানে একটা বিদ্যালয় পাওয়া গিয়েছে, এখান থেকে আমরা এই বিদ্যালয়টা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পরে এখান থেকে আমাদের অনেকগুলো কোঠার টিক চিহ্ন দেওয়া আছে, অর্থাৎ আপনার কোঠার এখানে অপশন আছে, যে কোঠাটা আপনার আছে সেটাতে আপনি কি টিক মার্ক দিবেন। আর এখান থেকে জিএন মানে জেনারেল কোঠা, এটা সবার অলওয়েজ টিক মার্ক দেওয়া থাকবে। যদি মুক্তিযুদ্ধ হয় তাহলে এফএফ, এবং এগুলো বিস্তারিত দেওয়া আছে সার্কুলারের মধ্যে। এখান থেকে আমরা দেখে নেবেন যে আসলে কোনটার জন্য কোনটা, এটা আপনারা দেখে নেবেন। আমি দেখাচ্ছি না, দেরি হয়ে যাবে। তাছাড়া এখানে বিস্তারিত নিচেও লেখা আছে কোনটার জন্য কোনটা। দেখেন জিএন মানে সাধারণ, এফএফ মুক্তিযোদ্ধার সন্তান, এমই মানে কর্মকর্তা কর্মচারী, এভাবে দেওয়া আছে। আমাদের যখন এগুলো হয়ে যাব আমরা উপরের দিকে চেক করে নিব।
চেক করার পরে এবার আসবো আমরা ছবির সাইজ করে নেব। আগেই আমাদের যেই ডিভাইস থেকে আবেদন করব সেখান থেকে আমরা 300x300 পিক্সেলের ছবি 100 কিলোবাইটের মধ্যে নিয়ে নিব। আর এই ছবিটা অনলাইনে করার জন্য কিভাবে করবেন ডিসক্রিপশন বক্সে আমার লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা বাসায় বসে অনলাইনে কিভাবে ছবি সাইজ করবেন সেটা দেখে নিতে পারেন। এখন আমরা এই ছবিটা দেওয়ার জন্য এখান থেকে চুজ ফাইল অপশনে ক্লিক করে নিব এবং চুজ ফাইলে গিয়ে আমাদের যেখানে ছবিটা রয়েছে সেই ছবিটা সিলেক্ট করে ওপেন বাটনে প্রেস করে নিব। তাহলে এখানে প্রার্থীর ছবিটা দেখা যাবে। তারপর এখানে যে এই যে খালি ঘরটা রয়েছে সেখানে টিক মার্ক দিয়ে দিবেন এবং নিচের দিকে এসে সাবমিট বাটন প্রেস করে নেবেন। সাবমিট বাটন প্রেস করলে এবার আপনাকে সামনে প্রিভিউ হবে। এই যে এখান থেকে এখন আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে গেল, সাবমিট হয়ে গেল আর কি। এখন যদি আপনি এই আবেদনটা ভুল হয় তাহলে এখান থেকে ক্লিক করে আপনি ডিলিট করে নিতে পারবেন, অথবা এখানে অনেকগুলো অপশন আছে, আপনি ডাউনলোড, ভুল মুছে ফেলুন, ফি আপডেট, এগুলো থেকে আপনারা দেখে নিতে পারেন। এখন আমরা এটাকে ডাউনলোড করে সংরক্ষিত করে নিব। আর এই ইউজার আইডিটা আমরা সংরক্ষণ করে নেব, যেহেতু এটা দিয়ে আমাদের পেমেন্ট করে নিতে হবে। আমরা একটু নিচে দিয়ে চলে আসি, এখান থেকে আমরা এই ব্যক্তির আর কি এই প্রার্থীর স্টুডেন্টের পেমেন্টের মেথডটা আমরা পেয়ে যাব। প্রথমেই আমরা টেলিটকের এসএমএসে গিয়ে জিএসসি স্পেস ইউজার আইডি, তারপর এখান থেকে এই নাম্বারটা পাঠিয়ে দেবো। তারপর সেকেন্ড এসএমএস আসার পরে জিএসসি ইএস দিয়ে আমরা পিন নাম্বার দিয়ে আবারও ফাইনাল করে দেব। এভাবে হলেই আপনার কিন্তু আবেদনটা হয়ে যাবে। আর আবেদনটার পেমেন্ট চেক করার জন্য আপনি এখান থেকে ফি প্রদানের আপডেট যে অপশনটা আছে সেখানে ক্লিক করবেন এবং এখান থেকে ইউজার আইডি এবং জন্ম তারিখ এবং মোবাইল নাম্বার দিয়ে আপনি সার্চ করে দেখে নিতে পারবেন যে আসলে আপনার ফি প্রদানটা হয়েছে কিনা। এটা আবার কোনো এক পরবর্তীতে ভিডিও দেখাবো। যদি আরও কারো সমস্যা হয় কমেন্টসে জানাতে পারেন, ওই রকমের ওই সমস্যার পরবর্তীতে আমি আরও ভিডিও তৈরি করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো এক ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।